ছাত্রনেতা যারা উপদেষ্টা হয়েছেন তারা তাদের ব্যক্তিগত মতামত রাষ্ট্রীয় কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রকাশ করতে দেখছি। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বমঞ্চে, তিনি হলেন মাহফুজ আলম। মাহফুজ আলম বিভিন্ন সময়ে ফেসবুকে তার বিভিন্ন পোস্টের জন্য আলোচনা সমালোচনার শিকার হয়েছেন। রাষ্ট্রের একজন মন্ত্রী পদমর্যাদার অধিকারী হিসেবে মাহফুজ আলমের নিকট থেকে দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবাণী প্রচার বা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে যাবেন, এটা তার কাছ থেকে জনমানুষের প্রত্যাশা। কিন্তু আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে আমরা দেখেছি শুভেচ্ছাবাণী প্রচার সহ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। তাহলে কী কারণে উপদেষ্টা মাহফুজ আলম স্বাধীনতা দিবসকে পাশ কাটিয়ে গেলেন, তা নিয়ে স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল প্রতিটা মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও আমরা স্বাধীনতা দিবস নিয়ে কোনো বাণী প্রচার করতে দেখিনি। আরেকজন ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাধীনতা দিবসকে পাশ কাটিয়ে গেলেন। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য গেলেও হাসনাত আবদুল্লাহ সেখানে অনুপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সংযুক্ত।